সমস্ত জীবই আত্মরক্ষার জন্যই সাধারণত কাজ করে। মানুষও কাজ করে, আবার চিন্তাও করে। চিন্তা করে মানুষ নিজের উন্নতির নানা উপায় বার করে। প্রথম দিকে সমস্ত মানুষই এক বর্ণ ছিল। আস্তে আস্তে মানুষের চিন্তা বেড়ে গেলে কাজও বাড়ল। একদল লোককে সমাজের মঙ্গলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কেবল সেই চিন্তা নিয়েই থাকতে হয়। তারা হলেন ব্রাহ্মণ। সমাজের একদল মানুষ খুব তেজস্বী ও বুদ্ধিমান। তারা হলেন স্বার্থরক্ষক ও দুষ্ট লোকের শাসক ক্ষত্রিয়। আর একদল তেমনই বুদ্ধিমান না হলেও খুব কর্মপটু। তারা হলেন বৈশ্য। এরা সমাজের ধনবর্ধক। স্থূল বুদ্ধিহীন প্রভৃতি মানুষ পরিশ্রমের ভার নিলেন এবং সমাজসেবক হয়ে শূদ্ররূপে অবস্থান করল। এইভাবে একই মানবজাতি চারটি বর্ণে বিভক্ত হয়ে গেল। ব্রাহ্মণরা হলেন সমাজের মাথা। তারা সমাজের কিভাবে মঙ্গল হয় তা চিন্তা করে। ক্ষত্রিয়রাও বিভিন্ন উপায় অবলম্বন করে সমাজকে উন্নত করে। মস্তিষ্কের যেমন প্রয়োজন ঠিক তেমনই বাহুশক্তিরও প্রয়োজন সমাজের উন্নতির জন্য। আর উভয়ে একসাথে না কাজ করলে সেই সমাজের কল্যাণ হয় না। কিন্তু উভয়ে একসাথে দল বেঁধে কাজ করলে কলহ বিবাদ এসে পড়ে। তাই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ে প্রায় নানা বিষয়ে বিবাদ বাধ্য, এমনকি যুদ্ধ পর্যন্ত হতো। ব্রাহ্মণরা সাধনা ও তপস্যা করে সমাজের একটা উপকারের উপায় বার করলেন, কিন্তু ক্ষত্রিয়রা তা গ্রহণ করল না, গ্রাহ্য করল না। যেমন ব্রাহ্মণরা হয়তো বললে ক্ষত্রিয় বালকরা বাল্যকালে ব্রাহ্মণদের কাছ থেকে বেদ পাঠ করবে, কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। তখন ক্ষত্রিয়রা ভাবলেন বেদ অধ্যয়ন অবশ্যই দরকার, তবে এত কঠোরতা ও ব্রাহ্মণের শিষ্যত্ব অপ্রয়োজন। ক্ষত্রিয় রাজাদের সন্তানরা এত কেন করতে যাবে? ব্রাহ্মণরা দেখল যাদের হাতে রাজ্যের শাসনভার তারা ভোগ সুখে আসক্ত, অবিনয়ী, গুরু সেবাহীন হলে সমাজের মঙ্গল হবে না। কাজেই বিবাদ বাঁধল। একদল যুদ্ধে হেরে গিয়ে অন্য দলের অধীনতা স্বীকার না করা পর্যন্ত যুদ্ধ চলত। এইভাবে একবার ক্ষত্রিয়রা ঐশ্বর্যের গৌরবে বড়ই অহংকারী হয়েছিল। দেশের সমস্ত ধন সমস্ত লোক তাদের অধীন। এই অবস্থায় ধর্মের নিয়ম মেনে চলা, ব্রাহ্মণদের আদেশ পালন করা তাদের অসহ্য হয়ে উঠল। তারা ধর্মের নীতি ও ধর্মযাজকদের অবজ্ঞা করতে লাগল। তাদের দেখাদেখি সবাই ধর্ম জলাঞ্জলি দিল। আর্য ধর্ম বেদাচার লোপ পেল। সাধুভাবে সমাজে থাকা অসম্ভব হয়ে পড়ল। ধর্মজ্ঞানহীন ইহ সর্বস্ব অসুররা সমাজে প্রভুত্ব করতে লাগল। প্রাচীন ভারতে ভৃগু বংশীয় ব্রাহ্মণরা অত্যন্ত প্রভাবশালী ছিলেন। এই বংশে তেজস্বী অনেক যোগী পুরুষ জন্মগ্রহণ করে। ভৃগুর পুত্র মহর্ষি ঋচিক যে কেবল পণ্ডিত তপস্বী ছিলেন তা নয়, যুদ্ধবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। গাধিরাজের কন্যা মহর্ষি বিশ্বামিত্রের ভগিনী সত্যবতীকে তিনি বিয়ে করেন। সত্যবতী তার মতোই তপপরায়ণা ও ভক্তিমতী ছিলেন। মহর্ষি ঋচিক ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থানে ব্যথিত হয়ে জগতের মঙ্গলের জন্য বহু তপস্যা করেন। আদর্শ ব্রাহ্মণ ও আদর্শ ক্ষত্রিয়ের মিলিত শক্তি ছাড়া মানবজাতির কল্যাণের আর কোনো উপায় না বুঝে তিনি এক মহাযজ্ঞ করেন। সেই যজ্ঞে দুটি চরু প্রস্তুত করেন তিনি। যজ্ঞে ব্যবহৃত পায়েসকে চরু বলে। একটি হলো ক্ষাত্র তেজময় চরু, তার শাশুড়ির জন্য। অন্যটি নিজের পত্নীর জন্য, ব্রহ্ম তেজময় চরু। চরু পেয়ে গাধিপত্নী ভাবল জামাই নিশ্চয়ই নিজের স্ত্রীর জন্য উৎকৃষ্ট চরু প্রস্তুত করেছে। তাই সে কন্যার কাছে চরু পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে এবং সত্যবতী তা মেনেও নিল। এরা দুজনেই চরু পরিবর্তন করে সেই চরু ভক্ষণ করল। মহর্ষি ঋচিক এই চরু পরিবর্তনের বিষয়টা শুনে খুব বিরক্ত হলো এবং স্বামী বাক্য অবহেলা করার জন্য সত্যবতীকে ভৎসনা করে দুই রকম চরুর পার্থক্য বুঝিয়ে দিলেন। শান্ত ব্রাহ্মণকুলে উগ্র স্বভাবের ক্ষত্রিয় জন্মগ্রহণ করবে শুনে সত্যবতী খুব ভয় পেল এবং
চরুভক্ষণের ফল খণ্ডনের জন্য ঋচিককে কাতর অনুনয় বিনয় করতে লাগলো। ঋচিক তপস্যার বলে সেই ক্ষত্রিয় শক্তি তার পুত্র থেকে পৌত্রে পরিবর্তন করে দিল। ঋচিকের পুত্র যমদগ্নি পিতার কাছ থেকে শিক্ষালাভ করে স্বাস্থ্য, তপস্যা ও ধনুর্বিদ্যায় অসাধারণ ক্ষমতা লাভ করেন এবং রেণুকা নামে একটি গুণবতী রমণীকে বিয়ে করে আদর্শ গৃহস্থের জীবনযাপন করতে লাগল। তার 5টি পুত্র জন্মায়। সবথেকে ছোট ছেলেটির নাম রাম। রাম ছোটবেলা থেকেই অসাধারণ ক্ষাত্রতেজ দেখাতে লাগলো। শাস্ত্রপাঠ, তপস্যায় তার অমনোযোগ ছিল না, কিন্তু ধনুর্বিদ্যায় তার অত্যন্ত অনুরাগ দেখা গেল। কোথাও অন্যায় দেখলে সেই মুহূর্তে বল প্রয়োগ করে তার প্রতিকার করত। ব্যায়াম, ক্রীড়া, পশু শিকার নিয়ে সব সময় মেতে থাকতো সে। বিদ্যাশিক্ষা শেষ হলে কঠোর তপস্যা করে মহাদেবকে খুশি করে এবং মহাদেব তাকে 2টি বর দিল। একটি ইচ্ছা মৃত্যু, নিজে ইচ্ছা না করলে রোগ, অস্ত্রাঘাত বা কোনো কিছুতেই তার মৃত্যু হবে না। অন্যটি হলো পরশু বা কুঠার, যেটা হাতে থাকলে কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। এই পরশু বা কুঠারের সাহায্যে সে 21 বার ক্ষত্রকুল বিজয় করে, তাই তার নাম হয় পরশুরাম। একদিন কোনো এক কারণে যমদগ্নি স্ত্রী রেণুকার উপর প্রচণ্ড রেগে যায় এবং তার পুত্রদের ডেকে রেণুকার মাথা কেটে ফেলতে আদেশ দেন। রাম তখন আশ্রমে ছিল না। অন্যান্য পুত্ররা এই আদেশ পালন করতে পারল না। পিতার অভিশাপের ভয়ে পুত্ররা ভূমিতে পড়ে অচৈতন্য হলো। এমন সময় রাম গৃহে ফিরে এসে দেখল পিতা ক্রোধে আগুনের মতন জ্বলছে আর অন্যান্য ভাইরা ভয়ে মূর্ছিত হয়ে পড়ে আছে। যমদগ্নি পুত্র রামকে দেখে মাতৃবধের আদেশ দিল। রাম সঙ্গে সঙ্গে পিতার আদেশ পালন করল। কুঠার নিয়ে মায়ের মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। যমদগ্নি রামের উপর প্রসন্ন হয়ে 4টি বর দিতে চাইলে পুত্র রাম চাইল, প্রথম বরটি ছিল তার মা যেন জীবন লাভ করে এবং জীবন লাভ করে যেন তার হত্যাকারীর কথা ভুলে যায়। দ্বিতীয় বরটি ছিল ভাইয়েরা যেন জ্ঞান ফিরে পায় এবং তারাও যেন কিছু না মনে রাখে। তৃতীয় বরটি ছিল যুদ্ধে যেন কেউ তাকে জয় করতে না পারে। চতুর্থ বরটি ছিল আর তিনি যেন দীর্ঘজীবী হয়। হৈহয় নামে জনৈক প্রবল পরাক্রান্ত ক্ষত্রিয় বীর নর্মদা নদী তীরে নিজের নামে এক রাজ্য স্থাপন করেন। সুপ্রসিদ্ধ মাহিষ্মতি নগরী ওই রাজ্যের রাজধানী ছিল। হৈহয় বংশে কীর্তিবীর্যের পুত্র অর্জুন বহু তপস্যা করে যোগ বলে একা 1,000 লোকের শক্তি ধারণ করতে পারে বলে তাকে সহস্রবাহু এবং কীর্তিবীর্যের পুত্র বলে কীর্তিবীর্য অর্জুন বলা হয়। একদিন বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ দিগ্বিজয়ে বেরিয়ে যুদ্ধ করতে করতে নর্মদা নদী তীরে হৈহয় রাজ্যে শিবির স্থাপন করে। অর্জুনের শত শত পত্নী ছিল। তিনি পত্নীদের নিয়ে নর্মদা নদীতে জলক্রীড়া করতেন আর রাবণ সেই নদী তীরে বসেই পূজা উপাসনা করছিলেন। নদীর জলরাশি ফুলে উঠে রাবণের পূজার উপকরণ সব ভাসিয়ে নিয়ে যায়। আর এই ঘটনা নিয়েই কীর্তিবীর্য অর্জুন ও রাবণের মধ্যে যুদ্ধ বাঁধে। বহু যুদ্ধের পর রাবণ পরাজিত ও বন্দী হন। বিশ্বশ্রবা মুনি এ সংবাদ পেয়ে নিজে কীর্তিবীর্যের কাছে উপস্থিত হন এবং পুত্রকে ছেড়ে দিতে অনুনয় বিনয় করায় রাবণকে মুক্ত করেন। এরপর কিছুকাল পরে কীর্তিবীর্য অর্জুন মৃগয়া উপলক্ষে ভ্রমণ করতে করতে সসৈন্যে যমদগ্নির তপবনে অতিথি হলেন। যমদগ্নি বহু সমাদরে অর্জুনের অভ্যর্থনা করলেন। তিনি ছিলেন মহাযোগী পুরুষ। তার অসাধ্য কিছুই ছিল না। দরিদ্র ব্রাহ্মণ হলেও যোগ বলে রাজাকে সব কিছু খাবার দিয়ে তুষ্ট করলেন। অহংকারী, লোভী, অসুর প্রকৃতি অর্জুন কোথায় কৃতজ্ঞ হবে, না হিংসায় জ্বলে গেল। যমদগ্নি মুনির একটি কামধেনু ছিল। রাজা মুনির কাছে সেই ধেনুটি চাইলে মুনি বললেন, আমি দরিদ্র ব্রাহ্মণ, যাগযজ্ঞে ঘি দুধের প্রয়োজন। অনেকগুলি গাভী রাখা আমার পক্ষে সম্ভব নয়, তাই এই একটি গাভীতেই আমার কাজ হয়। আমি এই গাভী দিতে পারবো না। কীর্তিবীর্য মনে মনে ভাবলেন, কি আশ্চর্য, দরিদ্র ব্রাহ্মণের কি সাহস!
একটা সামান্য গাভী আমি চাইলাম, সে মুখের উপর তা প্রত্যাখ্যান করল। সকলেই দেখছি ব্রাহ্মণদের মান দিয়ে মাথায় তুলেছে। আমি রাজা, আমার আদেশ অমান্য করতেও ভয় পেল না। এই রকম ভেবে রাজা গায়ের জোরে গাভী নিয়ে যেতে চাইলেন, কিন্তু যোগবলের উপর কোনো শক্তি নাই। রাজা গাভী হরণ করতে অসমর্থ হয়ে রাজ্যে ফিরে গেল। ভয়ানক প্রতিহিংসায় রাজার হৃদয় দগ্ধ হতে থাকল। তিনি বহু সৈন্য সামন্ত নিয়ে ঋষির আশ্রম আক্রমণ করলেন। মুনি তখন সমাধিমগ্ন ছিলেন। তার শিরশ্ছেদ করে রাজা কামধেনুটি নিয়ে চলে গেলেন। রাম অর্থাৎ পরশুরাম কোনো কাজের জন্য আশ্রমের বাইরে গিয়েছিল। ফিরে এসে দেখল তপবন লণ্ডভণ্ড, আশ্রমবাসীর রক্তে ভূমি রঞ্জিত, এমনকি মহর্ষি যমদগ্নি যোগাসনে নিহত। কি ভীষণ দৃশ্য, কি ধর্মের গ্লানি! গাভীর লোভে ব্রাহ্মণবধ, ঋষিবধ! ধর্মরক্ষক ক্ষত্রিয়ের পক্ষে এটা যে কি অন্যায় তা ভেবে স্থির থাকা যায় না। রইল পড়ে পিতার মৃতদেহ। শ্রাদ্ধ তর্পণের কথা শেষ, আগে এই পৃথিবীর ভার, মানবজাতির শত্রুকে সংহার করব, তারপর অন্য কথা। মূর্তিমান প্রতিহিংসায় রাম কুঠার হাতে মাহিষ্মতি নগরীর দিকে ছুটে গেলেন। কর্তব্য যখন স্থির হয় তখন সম্ভব অসম্ভবের প্রশ্ন মানুষের মনে জাগে না। মহাবীর অর্জুনের হাজার হাজার সৈন্য রক্ষিত মাহিষ্মতি নগরী আক্রমণ করতে সামান্য একটা কুঠার নিয়ে এক ব্রাহ্মণ তনয় একা যাত্রা করল। রাম নগরে প্রবেশ করেই উন্মাদের মতো কুঠার দিয়ে মানুষ কাটতে লাগলো। তাকে কেউ রোধ করতে সমর্থ হলো না। নগরের লোক যে যেদিকে পারল পালাতে লাগলো। রাম কুঠারের আঘাতে সিংহদ্বার ভেঙে রাজপুরীতে প্রবেশ করল। সৈন্যদের অস্ত্রাঘাতে তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হলো বটে, কিন্তু তাকে কেউ নিবারণ করতে পারল না। সমস্ত রাজধানী রক্তে প্লাবিত করে তিনি অর্জুনকে আক্রমণ করলেন এবং কুঠারাঘাতে তাকে নিধন করে আশ্রমে ফিরে এলেন। যমদগ্নি হত্যা ও অর্জুন বধের কাহিনী রঞ্জিত অতিরঞ্জিত হয়ে মুখে মুখে সারা ভারতে প্রচারিত হলো। এত বড় তপস্বী ঋষিকে এক গাভীর জন্য হত্যা করায় ব্রাহ্মণ ও তাদের পক্ষের লোকজন ভীষণভাবে চটে গেল। সামান্য এক ব্রাহ্মণ তো নয়, কুঠারাঘাতে এত বড় রাজা ভারত বিখ্যাত বীর অর্জুনকে বধ করল। এই খবরটা ক্ষত্রিয়দের অসহ্য লাগলো। সারা দেশে এই একটাই আলোচনা, আন্দোলন চলল। ক্ষত্রিয়রা রামকে শাস্তি দেওয়ার বিপুল আয়োজন করতে লাগলো। তপস্বী ব্রাহ্মণরা জগতের মঙ্গলের জন্য ভগবানকে ডাকতে লাগলো। পুরোহিত ব্রাহ্মণরা ক্ষত্রিয় বধের জন্য রুদ্রদেবের উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করল। রজগুণী ব্রাহ্মণরা অস্ত্র ধারণ করে রামের সেনাপতিত্বে বিপ্র সৈন্যদল গঠন করল। তারপর উভয় পক্ষে ঘোরতর যুদ্ধ বাঁধল। পরশুরামের অদ্ভুত বীরত্বে ক্ষত্রিয়গণ দাঁড়াতেই পারল না, বারবার পরাস্ত হতে থাকল। রাম কুঠার হাতে শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করে কচুকাটার মতো মানুষ কাটতে লাগল। ক্ষত্রিয় বীরেরা বেশিরভাগই মারা গেলে তারপর আস্তে আস্তে যুদ্ধ থামতে থাকল। ব্রাহ্মণরা পরশুরামের নেতৃত্বে দেশে ধর্ম স্থাপনের ব্যবস্থা করতে লাগল। এরপর বেশ কয়েক বছর শান্তিতেই কেটে যায়, কিন্তু পরাজিত ক্ষত্রিয়রা চুপ রইল না। প্রতিহিংসা পরায়ণ হয়ে ধীরে ধীরে সৈন্যদল গঠন করতে লাগলো। দেখতে দেখতে ক্ষত্রিয় বংশের বালকরা যুবক হয়ে উঠল। আবার তারা ব্রাহ্মণদের উপর আক্রমণ করল। ভয়ানক রক্তপাত ও লোকক্ষয় হলো। ক্ষত্রিয়রা আবার পরাজিত হলো ও নিহত হলেন। এরপর আরও কয়েক বছর কেটে যায় শান্তিতে। ব্রাহ্মণরা ভাবল ক্ষত্রিয়রা আর মাথা তুলতে পারবে না, কিন্তু মহা তেজস্বী ক্ষত্রিয়গণ প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। আবার সৈন্য সংগ্রহ করলেন, আবার যুদ্ধ বাঁধল। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মিলিত রক্তে স্রোত বইতে লাগলো। মৃতদেহ আর মোড়া পচায় পৃথিবী ছেয়ে গেল। এইভাবে 21 বার যুদ্ধ হয়। হিংসা ক্রমশ বেড়ে ঘোর নিষ্ঠুরতায় পরিণত হলো। ন্যায় অন্যায় বোধ রইল না। যে যেমন পারল শত্রু ধ্বংস করার চেষ্টা করতে লাগলো। যুদ্ধ করতে করতে পরশুরাম একেবারে ক্ষেপে উঠলেন। তার হিংসা এমন বেড়ে গেল যে
যুদ্ধে পরাজিত ক্ষত্রিয়দের তিনি ধরে বন্দি করলেন। কুরুক্ষেত্রের কাছাকাছি সমন্ত পঞ্চকে 5টি গর্ত খনন করে বন্দি ক্ষত্রিয়দের মাথা কেটে তাদের রক্তে গর্তগুলি পূর্ণ করলেন। সেই গর্তে পিতৃতর্পণ করে তিনি পিতৃহত্যার প্রতিশোধ নিলেন। ক্ষত্রিয় বংশের শিশুদেরও তিনি কুঠারাঘাতে হত্যা করে ক্ষত্রিয় কুল নির্মূল করলেন। এমনকি গর্ভবতীর উদর চিরে গর্ভস্থ ভ্রূণ পুরুষ হলে তাকেও কুঠারের আঘাতে দুটুকরো করে ছাড়লেন। সমস্ত ভারত পরশুরামের ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। খুব বড় সাহসী ব্যক্তিও তার সামনে দাঁড়াতে সাহস করল না। তার সম্পর্কে কত অলৌকিক ঘটনা লোকে কল্পনা করল। তিনি আসছেন শুনলে লোকে প্রাণ ভয়ে লুকিয়ে পড়ে। তার নামই বিভীষিকা হয়ে উঠল। কেউ হঠাৎ পরশুরাম শব্দটা উচ্চারণ করলে সকলে আতঙ্কে চমকে উঠত। এই রকম বারবার যুদ্ধের ফলে দেশে ধর্মনীতি দূর হলো। ঋষিরা আর স্থির থাকতে পারল না। তারা পরশুরামকে হিংসা ত্যাগ করার অনুরোধ করলেন। আর হিংসা করবার কেউ ছিলও না। ক্ষত্রিয় বংশ তো নির্মূল হয়েই গেছে। রাম বুঝতে পারল তার কর্তব্য শেষ হয়েছে, জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। তখন তার ব্রাহ্মণ ভাব জেগে উঠল। একমুখী মন হিংসা বশে বিভিন্ন দিকে ছুটে তাকে অসুস্থ করে তুলল। ব্রাহ্মণের শান্ত সমাহিত মন পাওয়ার জন্য তিনি ব্যাকুল হলেন। ঋষিদের হাতে পৃথিবী শাসনের ভার দিয়ে তিনি একেবারে ভারতবর্ষ ত্যাগ করলেন এবং ভারত সাগরের মাহেন্দ্র পর্বত নামক এক দ্বীপে গিয়ে কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। তখন ব্রাহ্মণরা ধর্মানুসারে দেশ শাসন করবার ব্যবস্থা করলেন। কয়েকজন ক্ষত্রিয় রমণী গর্ভরক্ষার জন্য পরশুরামের ভয়ে পাহাড়ে জঙ্গলে লুকিয়েছিল। ব্রাহ্মণরা বহু অনুসন্ধান করে তাদের খুঁজে বের করলেন এবং তাদের গর্ভজাত পুরুষ সন্তানদের অত্যন্ত যত্নে পালন করে উপযুক্ত রূপে ধর্মশিক্ষা দিলেন। আর তারা বড় হলে রাজ্য শাসনের ভার তাদের হাতে তুলে দেয়া হলো। কাজেই ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের অনুগত হয়ে পড়ল এবং তাদের প্রচারিত ধর্মের নিয়ম মেনে চলতে থাকল। দেশে ধর্ম ও শান্তির পুনঃপ্রতিষ্ঠা হলো। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের বিবাদ চিরকালের জন্য ঘুচে গেল। সকলকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।